الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النار بإذن ربهم إلى صراط العزيز الحميد قال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنتي وقال النبي أيضا من قال به صدق ومن حكم به عدل ومن عمل به أجر ومن دعا إليه هدي إلى صراط مستقيم সকলে মেহেরবানি করে দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه কাদঘর নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই চমৎকার 21তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের মুআজ্জাজ মুকাররম সম্মানিত সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ মুহতারাম আলহাজ ইরশাদুল্লাহ মজুমদার সাহেব আজকের মাহফিলে আমার আগে অত্যন্ত চমৎকারভাবে আলোচনা উপস্থাপন করেছেন আমাদের এই এলাকার কৃতি সন্তান নন্দিত মুফাসসির মুহতারাম মৌলানা শাহাদাত হুসাইন মুজাদ্দিদি সাহেব মৌলানা মুফতি শহীদুল ইসলাম সাহেব মৌলানা আবু ঈসা আশরাফি সাহেব সহ অন্যান্য সম্মানিত আলোচকবৃন্দ হাফিজ মৌলানা শৈফুল ইসলাম সাহেব সহ মঞ্চ উপবিষ্ট মুহতারাম উলামায়ে কেরাম ইসলাম প্রিয় তৌহিদি জনতা পর্দার অন্তরালের সতী সাধবী সম্মানিতা মা ও বোনেরা সম্মানিত দিনী ভাইয়েরা কেমন আছেন আপনারা? মাশাআল্লাহ। যারা বাহিরে দাঁড়ায় আছেন ভিতরে কিন্তু জায়গা ছিল,
আমার মনে হয় আপনারা যদি চলে আসতেন তাহলে মাহফিলের প্যান্ডেলটা আরও ভরপুর দেখা যেত, দেখতেও ভালো লাগতো। যারা ভলেন্টিয়ার আছেন তারা ভাইদেরকে বসতে সহযোগিতা করুন। এদিকে একটু জায়গা থাকলে ভালো ছিল, ভিতরে ঢোকার জায়গা তো নাই, জায়গা তো বন্ধ করে বসছেন আপনারা। দেখেন তো কিভাবে জায়গা করা যায়। আল্লাহ তাআলার অগণিত শুকরিয়া, যিনি আমাদেরকে কোরআনের আহ্বানে, কোরআনের এই ময়দানে সমবেত হওয়ার তৌফিক দিলেন। কৃতজ্ঞতা জানাই মহান মনিবকে, যিনি আমাদেরকে মেহেরবানি করে সুস্থ রাখলেন। কোরআনের কথা বলার মতো, শোনার মতো আমাদেরকে কোরআনমুখী হৃদয় দিলেন। এই সব নেয়ামতের মালিককে, এজন্য আমরা তাকে শুরুতে কৃতজ্ঞতা জানাই, শুকরিয়া জানাই। সবাই মিলে একবার জোরে জোরে কালিমাতু শুকর ফরি আলহামদুলিল্লাহ। আমার সাথে পড়ুন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়্যিবা মুবারাকান ফি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। সম্মানিত দিনী ভাইয়েরা, আমার এলাকার ভাইয়েরা, আমার আত্মীয় স্বজনেরা, আমার প্রিয়জন, নিজ মাতৃভূমির আল্লাহর প্রাণপ্রিয় বান্দারা, আপনাদের সম্মুখে আমি পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাত ইব্রাহিমের প্রথম আয়াতে কারিমা থেকে তেলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ নসৃত ছোট ছোট দুটি হাদিস আমি উপস্থাপন করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। কোরআনের মাদ্রাসা এবং আজকে দুজন হাফেজকে আমরা সম্মাননা পাগড়ি প্রদান করলাম। মাহফিলটাও তাফসীরুল কোরআন মাহফিল। এর মানে দাঁড়ালো আজকে টোটাল পরিবেশটাই কোরআনই পরিবেশ। কোরআন কার কালাম? কার কথা? কোরআন। আমরা আজকে আল্লাহর কথার সাথেই যেন একাকার হয়ে গেলাম। কোরআনের মাদ্রাসা, হাফেজে কোরআনের সম্মাননা, আবার কোরআনের তাফসীর। কোরআন হচ্ছে এমন একটি বরকতময় কিতাব, এর সাথে আন্তরিকভাবে যেই লাগে আল্লাহ নিজে তার সম্মান বাড়াইয়া দেয়। এটা কোরআনে আল্লাহর ওয়াদা, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ বলেন যারা ঈমান পাওয়ার পর কোরআনের ইলম পেয়েছে, ইয়ারফাইল্লাহু দারাজাত, যারা কোরআন শিখে, কোরআন পড়ে, কোরআন বুঝে, কোরআন মানে, আল্লাহ নিজে তাদের সম্মান বাড়াইয়া দেয়। আহলুল কোরআন হুম আহলুল্লাহ ওয়া খাসাতুহু। নবীজি বলছেন যারা কোরআনওয়ালা তারা আল্লাহর পরিবারের সদস্য। সুবহানাল্লাহ পড়েন। আহলুল কোরআন হুম আহলুল্লাহ। আমরা তো আল্লাহওয়ালা মানুষ খুঁজি, ঠিক না? আল্লাহওয়ালা মানুষ পাইলে আমরা একটু তাদেরকে মহব্বত করি, মুসাফা করি, পারলে কিছু হাদিয়া তোহফা দেই, তাদের দোয়া চাই। আল্লাহওয়ালা মানুষ। এখন আল্লাহওয়ালা কে? বড় টুপিওয়ালা আর বড় পাঞ্জাবিওয়ালা, যার মাথায় বড় পাগড়ি আছে সে আল্লাহওয়ালা? আমরা অনেক সময় মানুষ দেখে ইসলাম খুঁজি, অথচ তা নয়, ইসলাম দিয়ে মানুষ খোঁজা দরকার। যার চেহারা সুন্দর, মুখে দাঁড়িয়ে আছে, ওর দিকে তাকাইলে তো সুন্দর লাগবে, মানুষেরটাই তো সুন্দর। এখন আপনি যদি ওকে দেখে মনে করেন হে যে আল্লাহর ওলি, কোনো সন্দেহ নাই, চেহারা দেখো কত নুরানি, কত সুন্দর চেহারা। আপনি যদি এভাবে মানুষ বিচার করেন, আল্লাহর ওলি খোঁজেন, আহলুল্লাহ খোঁজেন তার চেহারার দিকে তাকাইয়া, তাহলে আপনি ভুল করবেন।
হযরত বেলাল কি দেখতে খুব সুন্দর ছিলেন? কথা বলেন না আমার ভাইরা, সুন্দর ছিলেন? বলুন তো কেমন ছিলেন? হালকা কালো? একবারে নিগ্র কালো। কিন্তু বেলাল যে আল্লাহওয়ালা, আল্লাহর ওলি, কোনো সন্দেহ আছে? আর চেহারা সুন্দর হলে যদি অলি হওয়া যেত তাহলে সিনেমার নায়ক নায়িকা সব আল্লাহর বড় বড় অলি থাকতো। ওখানে তো সুন্দর মানুষই বেশি, কালো মানুষ তো কম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় পণ্ডিত মানুষ ছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ব্যক্তি গেলেন, গিয়ে তিনি প্রশ্ন করলেন, ইয়া আলী কাইফা না'রিফু আলাল হক। কোরআনে আল্লাহ বলছেন, কুনু মাস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হও, ভালো মানুষের সঙ্গী হও, আহলে হক আহলুল্লাহদের সঙ্গী হও, তাদের সাথে চলো। আনতা মা'মান আহবাবতা, নবীজি বলেছেন যাকে তুমি ভালোবাসো, যার সাথে তুমি চলো, তার সাথে তোমার হাসর হবে। তা আমি তো আহলুল্লাহ চিনতে চাই, আল্লাহওয়ালা মানুষ চিনতে চাই। কাইফা না'রিফু আহলাল হক, আহলে হক চিনব কিভাবে? আলী, আল্লাহ যে বলছে ভালো মানুষের সাথে চলো, তো ভালো মানুষ চিনব কেমনে? হযরত আলী বলেন নাই যার দাড়ি লম্বা, যার মাথার টুপিটা বেশি সুন্দর, যার চেহারা নুরানি, এইটাই হলো আসল আল্লাহর ওলি। হযরত আলী এটা বলেন নাই। আলী তাকে বললেন, ইরিফিল হাক্কা তারিফ আহলাহু, ও মিয়া তুমি হকওয়ালা মানুষ খুঁজিও না, বরং তুমি হক অনুসন্ধান করো, হক খোঁজো। হক আছে যার কাছে, সেই আহলে হক হয়ে যায়। হক মানে ইসলাম। হক মানে কি? আল ইসলাম হাক্কুন ওয়াল কুফরু বাতিল। ইসলাম হলো হক। যার জীবনের বটম থেকে টপ, যার রান্নাঘর থেকে সংসদ ভবন, যার সংসার থেকে সংবিধান, ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক বলয়, সে যেখানে থাকবে সে সেখানে ইসলাম খোঁজে। ইসলাম মানে ওই লোকটাই হচ্ছে হক ও আলা, সেই হচ্ছে হকপন্থী, সেই ইসলাম ওয়ালা। তুমি তার সঙ্গী হও, তার সাথে হাসর হবে। আহলুল কোরআন হুম আহলুল্লাহ ওয়া খাসসাতুহু, নবীজি বলছেন যারা কোরআনওয়ালা মানুষ তারাই হলো আল্লাহর পরিবারের সদস্য, তারাই আল্লাহওয়ালা। ওয়া খাসসাতুহু, তারা হচ্ছে আল্লাহর বিশেষ মেহমান, বিশেষ পার্সন। তাহলে যারা কোরআনের সাথে লাগে তারা আল্লাহওয়ালা, যারা কোরআনওয়ালা তারা আল্লাহওয়ালা, যারা আল্লাহওয়ালা তারা জান্নাতওয়ালা। আল্লাহ তার কোনো প্রিয়জনকে জাহান্নাম দেবেন না। আমরা সবাই জান্নাতে যেতে চাই, তাহলে কোরআনের সাথে আমাদের ভালো করে সম্পর্ক রাখা দরকার আছে না নাই? তাফসীরুল কোরআন মাহফিল ইনশাআল্লাহ যতক্ষণ কথা বলবো চেষ্টা করব কোরআন এবং হাদিস থেকে বলার। তবে কোরআনের হক কথা যখন তুলে ধরা হয়, বিখ্যাত একটি আরবি প্রবাদ আছে, আল হাক্কু মুররুন ওয়ালাউ কানা দুররান কুলিল হাক্কা ওয়ালাউ কুনতা ফারদা। হক যদি তুমি বলো তাহলে তুমি জেনে রাখো, হক যদি মুক্তার মতো দামিও হয় এটা তিতা লাগে। আল হাক্কু মুররু, হক কি? তিতা। ওয়ালাউ কানা দুররান, সেটা মুক্তাও যদি হয়, মুক্তার মতো দামিও হয়। হক মানে তিতা লাগবে। ডাক্তারের দোকানে আমরা যখন যাই, সকল ওষুধ কি মিঠা? কিছু ওষুধ তিতা নাই। যে সিরাপগুলা মিঠা, ওই সিরাপগুলোতে নরমাল জ্বর সারে, কিন্তু জ্বর যখন 103 ডিগ্রির বেশি হয় তখন মিঠা সিরাপে আর কাজ, তিতা সিরাপও লাগে। আচ্ছা, ডাক্তার যে তিতা সিরাপটা লিখলো শত্রুতা করে লিখছে, ঠিক না? বরং ডাক্তার বোঝে যে মিঠা দিয়ে চলবে না, এখন তিতা সিরাপটাই দরকার। যদি কোরআন থেকে কথা বলি, কিছু তিতা কথাও তো হতে পারে, আমি কি অনুমতি পাবো? তিতা কথা বললে রাগ হবেন না তো? তবে সব তিতা বলবো না, কিছু মিঠাও বলবো, কারণ কোরআনে মিঠা কথাও
আছে, দুইটাই আছে। যে সমস্ত বক্তা, আলেম, খতিব, পীর, বুজুর্গ কোরআন থেকে তারা বেছে বেছে শুধু মিঠা ওয়াজটা করে, তাদের কোনো দুশ্মন নাই, তাদের কোনো শত্রু নাই। কারণ মিঠা ওষুধ ফোলাপান সবাই খায়, বুড়ারাও খায়, কেউ গাল বাঁকা করে না। আচ্ছা, মিঠা ওষুধ খাইতে গিয়ে কোনোদিন চোখ লাগছে না এরকম করে? এটা মজাই লাগে। এই জন্য কোরআন থেকে যারা মিঠা ওয়াজ করে, কোরআনে কিন্তু মিঠা মিঠা অনেক ওয়াজ আছে, কিন্তু কোরআনের মাঝে যে তিতা ওয়াজ আছে, ওই তিতা ওয়াজ যারা করে সমাজে তাদেরই বিপদ হয়, তাদেরই মামলার আসামি হওয়া লাগে, তারাই জেলখানায় যাওয়া লাগে। মিঠা ওয়াজ করে যারা, তারা আরামে থাকে, গলা মোটা হয়, হালুয়া রুটির অভাব হয় না, পেট বড় হয়, তাদের গলায় ফুলের মালা। আর যারা তিতা ওয়াজ করে তাদের গলায় ফাঁসির রশি ঝুলে যায়। এখন যদি আপনি ভাবেন যে আমি কোরআন থেকে কিছু বলবো কিছু বলবো না, তাহলে আপনি এবার চুজ করুন, পছন্দ করুন কোনটা বলবেন, এটা আপনার ইচ্ছা। আর যদি আপনি মনে করেন যে না, আমি যে কিছু বললাম কিছু বললাম না, বাকিটা কি গোপন হয়ে গেল না? হ্যাঁ আমার বন্ধু, যারা কোরআনের কিছু বলবে কিছু বলবে না, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা, আমি যা নাজিল করেছি তা থেকে যারা গোপন করবে, তারা ভেবে চিনতে বলবে, যা বললে এলাকার নেতার মন খারাপ হবে না, এমন ওয়াজ করব, তাহলে নেতা আমাকে চাকরির গ্যারান্টি দেবে, হুজুর আপনার সাথে আমি আছি। যদি আপনি এরকম ভাবেন যে আমি কারো মনে কষ্ট দেব না, আমি শুধু মিঠা ওয়াজ করব, তাহলে ইয়াকতুমুনা মা আনজালনা, আমি যে কোরআন নাজিল করলাম, ওহী নাজিল করলাম, তার কিছু অংশ তারা গোপন করলো। এবার আয়াতের শেষে আল্লাহ বলে, উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন, যারা কিছু বলে কিছু গোপন করে তাদের উপর আল্লাহর লানত পড়ে। লানত মানে গজব। উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ, কিছু বলবেন কিছু বলবেন না, আল্লাহ বলে আমি তাকে গজব দেই। এখন হক কথা বললে আপনারা আমাকে ধমকাবেন, আপনারা আমাকে তিরস্কার করবেন, আপনারা মনে কষ্ট পাবেন, পুলিশ ধরে আমার জেলে দেবে। আর যদি হক না বলি আল্লাহ গজব দেবে। জটিল কোনটা? আল্লাহর গজবটা। যারা আল্লাহর আযাব, আল্লাহর গজবকে ভয় পায়, তারা কখনো মানুষের কোন জুলুমকে পরোয়া করে না। তারা দুনিয়ার কষ্ট হাসি মুখে বরণ করে। আমার প্রিয় ভাইয়েরা, সূরা ইব্রাহিমের প্রথম আয়াতে কারিমা তিলাওয়াত করলাম। আল্লাহ তাআলা যেখানে কোরআন সম্পর্কে কথা বলেছেন, আল্লাহ বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। হে আমার রাসূল, হাদা কিতাব, এটা একটি কিতাব, আনজালনাহু ইলাইকা, আমি আপনার কাছে এটা নাজিল করেছি। নবীজির কাছে কোরআন আল্লাহ বলে আমি নাজিল করছি। কিন্তু মক্কার কিছু মানুষ তারা বলতো না, এটা নাকি নবীজি বানাইছে, নাউজুবিল্লাহ পড়ে। তারা বলতো এটা উনি ঘরে বৈশা বৈশা বানায়, রাতের বেলায় লিখে, উনি একজন কবি, কোরআন হলো কবিতা, নাউজুবিল্লাহ পড়ে। উনি একজন লেখক, কোরআন তার গদ্য, কোরআন তার লিখা। তারা এইভাবে নবীজির সাথে কবি, গণক ইত্যাদি শব্দ দিয়ে রাসূলকে দুষত। তো আল্লাহ তাআলা তাদের মুখ একবার বন্ধ করে দিলেন। তিনি কোরআন মাজিদের একটি আয়াত নাজিল করলেন, ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিম মিন মিসলি। যদি এটা আমি আমার বান্দার কাছে নাজিল করছি, আমার নাজিল করা কিতাব, তোমরা সন্দেহ করছো এটা সে লেখে, তাহলে তোমরাও তো লিখতে পারো। তোমরা কোরআনের একটা ছোট্ট সূরা লিখে দেখাও। ফাতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাকুম মিন
বিদুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। তোমাদের তো কত বন্ধু আছে, কত দোস্ত আছে, তোমাদের দেবদেবী আছে, তোমাদের সহযোগী আছে, তোমরা সবাই মিলে এক জায়গায় বসো, তারপরে সবাই মিলে দেখো চেষ্টা করে কোরআনের মতো একটা ছোট্ট সূরা লেখা যায় কিনা। আল্লাহ যখন এই চ্যালেঞ্জ করলেন, তখন থেকে মক্কার কাফেররা চুপ মেরে গেল। তখন আর বলতো না যে এটা নবী মুহাম্মদ বানাইছে। চেষ্টা করার পরে তারা এক পর্যায়ে বলতে বাধ্য হলো, লাইসা হাযা মিন কালামিল বাশার, এটা কোনো মানুষের লেখা কথা নয়, মানুষের কালাম না, মানুষের লেখা বই নয়। প্রমাণিত হয়ে গেল কিতাব আল্লাহ নাজিল করেছেন, এবং এই চ্যালেঞ্জ কিয়ামত পর্যন্ত চলমান। যদি কোনো মানুষ দাবি করে কোরআন মানুষের বানানো বই, তাহলে তাদেরকে আমরা আজকের এই দিনও বলবো, পারলে তুমি কোরআনের মতো একটা সূরা বানায়া দেখাও। কোরআনের মতো সূরা বানানো দূরের কথা, কোরআনের আয়াতের মতো একটা আয়াত বানানোর সামর্থ্য পৃথিবীর মানুষের নাই। বিস্ময়কর কিতাব। এই কিতাব এবার কেন নাজিল করা হলো? আশ্চর্য কিতাব। আল্লাহ বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা, ও প্রিয় নবী, আপনার কাছে কিতাব আমি নাজিল করলাম। এখন কেন নাজিল হলো? চুমু খাওয়ার জন্য, লিখে তাবিজ বানায়া গলায় ঝুলানোর জন্য, জিনে ধরলে ফু দিয়ে জিন তাড়ানোর জন্য, সকাল সন্ধ্যায় তেলাওয়াত করে তাকে রেখে দেওয়ার জন্য। কোরআন কেন আসলো এটা জানতে হবে, না জানলে আপনি বুঝবেন না। এই জন্য ইসলামের সব বিষয়ে জানা আগে, মানা হলো তার পরে। এলেম আগে না আমল আগে? বলুন তো কথা, এলেম আগে না আমল আগে? জানা আগে না মানা আগে? কোরআন যে পড়বেন, বুঝবেন, জানবেন, কোরআন কেন এসেছে এই ব্যাপারে জানা দরকার আছে না নাই? আগে তো জানতে হবে কোরআন কেন আসলো। এটা না জানার কারণে কোরআন ওয়ালারা এই কোরআনকে আজকে মানে না। তারা কোরআন শরীফ পড়ে জিন তাড়ায়, ফু দেয়, তাবিজ বানায় গলায় ঝুলায়। কোরআন সকাল সন্ধ্যা সওয়াবের নিয়তে পড়ে, পড়ার পরে কোরআনটাকে এবার তাকের মাঝে রেখে দেয়। কিন্তু কোরআনের মাঝে কি আছে এটা অনেকে জানতেও চায় না। এই যে সূরা ফাতিহা, এই সূরাটা মুখস্থ পারে না এমন লোক কি আজকের মাহফিলে কেউ আছে? এবার বলুন তো, সকলও কি এই সূরা ফাতিহার অর্থ জানে? আল্লাহ যে কি বলছে, 7টা মাত্র আয়াত। সূরা ফাতিহা তো ছোট্ট সূরা, মাত্র 7 আয়াত। বয়স আপনার 70, 50, 80। এই 80 বছরে সূরা ফাতিহা কতবার তিলাওয়াত করেছেন তার কোনো হিসাব নাই, কিন্তু 7টা আয়াতের অর্থই জানলেন না, আর বাকি সূরার তো খবরই নাই। তো কোরআন কেন আসছে আপনি কেমনি কি করবেন? আপনি তো বুঝেনই না। আমার বন্ধু শুধু তেলাওয়াত করে তাকে রেখে দেওয়ার জন্য কোরআন আসে নাই, বরং কোরআন আল্লাহ নাজিল করলেন লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি কোরআন পাঠাইছি কোরআনের মাধ্যমে অন্ধকারে ডুবে থাকা মানুষগুলোকে নবী মুহাম্মদ আপনি আলোর পথ দেখাবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ কোরআন নাজিল করছে। আল্লাহর মাকসাদ হচ্ছে অন্ধকার থেকে মানুষকে বের করে আলোর পথ দেখাবে। এই কথাটা আল্লাহ তাআলা রাসূলকে যখন বলেন, এ কোরআন যেই যুগে আসলো, যখন আসলো, ওই যুগটার নাম কি? বাংলা অর্থ কি? অন্ধকার যুগ। তাহলে আল্লাহ তাআলা অন্ধকার থেকে আপনি আলোর পথে কোরআনের মাধ্যমে নিয়ে যাবেন। এই জন্য আমি কোরআন পাঠাইছি বললেন অন্ধকার যুগে। তাম পৃথিবীর সকল মানুষ মিলে নবীজির জন্মের যুগের নাম দিল আইয়ামে জাহিলিয়া, তথা অন্ধকার যুগ। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, ওই যুগটা অন্ধকার যুগ ছিল কারণ সে যুগে সূর্য ছিল না, ঠিক না? ছিল, সূর্য থাকলেও মনে আলো দিত না। তো অন্ধকার যুগ কিভাবে? রাতে চাঁদ ছিল না, চাঁদের কোনো কিরণ ছিল না, তো অন্ধকার যুগ হবে কেন?
আসলে অন্ধকার বলতে আমরা যে আধার বুঝি সেটা নয়। অন্ধকার ছিল মানুষের মনোজগতে। তৎকালীন যুগে যে মানুষগুলো ছিল ওই মানুষগুলোর মাঝে আলো ছিল না। ওদের চরিত্রে ছিল এতটা কলুষ, এতটা কদাকার, এতটা বিশ্রী চরিত্র ছিল যে যাদের দিকে তাকালে মানুষ মনে হলো, বাস্তবে তারা কেউ প্রকৃত মানুষ ছিল না। কি এক আশ্চর্য পৃথিবী ছিল। মা বাবা ছেলে মেয়ে এক জায়গায় বসে মদ পান করত, অর্থাৎ মানুষগুলোর জীবনে কোনো আলো ছিল না। এজন্য পৃথিবীর সব মানুষ বলে সেটা অন্ধকার যুগ, অজ্ঞতার যুগ, তমসার যুগ, বর্বরতার যুগ। ওই যুগে মক্কায় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাঠালেন সিরাজাম মুনীরা বানায়া। ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। অন্ধকার দূর করার জন্য আলোর প্রয়োজন। আল্লাহ বলে, ও রাসূল, আমি আপনাকে পাঠালাম উজ্জ্বল জ্যোতিষ্ক বানিয়ে। নবীজি আসলেন, অন্ধকার দূর করার জন্য তিনি চেষ্টা শুরু করলেন। বয়স তার 17। এখন তিনি তাগড়া যুবক। ডানে বামে সামনে পিছে তাকিয়ে দেখেন পুরা আরব বিশ্ব অন্ধকারে ডুবে আছে। মানুষগুলোর মনুষ্যত্বের অবশিষ্ট নেই। তারা যদিও দেখতে মানুষের মতো, তারা এতটা হিংস্র ছিল যে সামান্য কথা এদিক সেদিক হলে একজন মানুষ আরেকজনের কল্লা ফেলে দিত। আচ্ছা বলুন তো, আমাদের দেশে খুন করে এমন খুনি নাই? কিন্তু সে কোনোদিন কি বলে বেড়ায় আমি খুনি? কিন্তু আরব দেশের অবস্থা ছিল, কোনো মানুষ মারা গেলে তার বাড়ির সামনে কোনো গাছ থাকলে গাছে, অথবা খুঁটিটা লাগাইয়া খুঁটির মাঝে তার তলোয়ারটা ঝুলাইয়া কবিতা লিখে দিত, উনি একজন বীর পুরুষ ছিলেন, তার হাতে মোট খুন হয়েছে 320 জন। তিনি মোট 350 মানুষ খুন করছে। সে যে খুনি ছিল এটা গর্ব ভরে কবিতা লিখে দিত। কার বাড়িতে কত গ্যালন মদ একদিনে পান করা হয়, এটা হচ্ছে তার কবিতার প্রতিপাদ্য। কে কতজন মেয়েকে ধর্ষণ করেছে, এটা তার কবিতার প্রতিপাদ্য। আরব দেশে তৎকালীন যুগে কিছু বড় বড় কবির জন্ম হয়েছিল। তার মাঝে একজন ইমরুল কায়েস, লবিদ, আন্তারা, জুহাইর, উম্মু সালামা, বড় বড় আরব্য কবি ছিল, যাদের কবিতায় প্রতিযোগিতা হইয়া ফার্স্ট হতো ওকাজ মেলায়। যার কবিতা 1 নাম্বার হতো, তার কবিতাটা তারা রেশমি কাপড়ে সোনালী হরফে লিখে কাবার দেয়ালের সাথে ঝুলাইয়া রাখত। এমন বড় বড় 7টা কবিতা ছিল। তার নাম ছিল সাবা মুআল্লাকা। তাদের মাঝে যার রোল নাম্বার 1 ছিল তার নাম ছিল ইমরুল কায়েস। জাহিলি কবিদের মাঝে সেই সেরা কবি নয়। নবীজি বলছেন, পৃথিবীতে যত জাহেল কবি আসবে, বর্বর কবি আসবে, খারাপ কবি আসবে, সবার মাঝে ইমরুল কায়েস হবে 1 নাম্বার। হাসরের দিন তার হাতে আল্লাহ একটা পতাকা দেবেন, নিকৃষ্ট পতাকা, আর সকল খারাপ কবি ওই পতাকার তলে সমবেত হবে। ওই ইমরুল কায়েসের কবিতা আল্লাহর কাবার সাথে ঝুলানো হয়েছিল ফাজিল ক্লাসে, মানে ডিগ্রি ক্লাসে। আমি যখন পড়ি তখন আমি 300 নাম্বার অতিরিক্ত আরবি নিয়েছিলাম। তো 300 নাম্বার কেউ ইতিহাস নেয়, কেউ রাষ্ট্রবিজ্ঞান নেয়, কেউ অ্যারাবিক নেয়, কেউ উর্দু নেয়, আমি নিয়েছিলাম আরবি সাহিত্য। তো অতিরিক্ত আরবি পড়তে গিয়ে ইমরুল কায়েসের একাধিক কবিতা পড়তে হয়েছিল। তার কবিতা ওস্তাদ যখন পড়াতেন, যে ওস্তাদ পড়াতেন উনি ইন্তেকাল করেছেন, মাওলানা জামালউদ্দিন রাহেমাহুল্লাহ, বাড়ি আমাদের লাকসামে। আমি ধামতি আলিয়া ফাজেল পড়েছি, ওস্তাদের বাড়ি লাকসামে ছিল, উনি মারা গেছেন। দোয়া করি আল্লাহ হুজুরকে তুমি জান্নাতের মেহমান বানায়া দাও। ওস্তাদ লজ্জায় মাঝে মাঝে কিছু শব্দের অনুবাদ করতেন না। কি অনুবাদ করবে? তার কবিতার প্রতিপাদ্য ছিল মদ, নারী এবং যুদ্ধ। তার একজন প্রেমিকা ছিল, তার নাম ছিল ওনায়েজা। তার কবিতার মাঝে সে তার প্রেমিকা ওনায়েজার শরীরের কোন অংশ কেমন, নাউজুবিল্লাহ পড়েন, সেগুলো লিখছে। কিন্তু তার কবিতার শব্দের মান ছিল 1 ক্লাস।
এই জন্য ওই কবিতাগুলো সাহিত্যের কারণে পড়াচ্ছে, কিন্তু ভাষা এত জঘন্য যেটা মুখে উচ্চারণ করা যায় না। ওই জাহেলগুলো তার এই নিকৃষ্ট কবিতা কাবার দেয়ালের সাথে জুড়ে আছে। তারা কোন পর্যায়ের জাহেল ছিল? এবং এই জাহেলিয়াতের যুগের মানুষগুলো কতটা বর্বর ছিল দেখুন। তারা শুধু জেনা ব্যভিচার করতো না। এই যে বললাম, একজন সুন্দরী যুবতী ঘর থেকে বের হয়ে 2-3 মাইল হেঁটে গেলে কয়েকবার দর্শিতা হতো, ইজ্জত লুটে নিত লুটেরার দল। এটা কোনো ব্যাপার না। তারা জেনা ব্যভিচার শুধু করতো না, তারা আল্লাহর কাবার ভিতরে ঢুকেও জেনা করত। আচ্ছা, আমাদের দেশে কি মদখোর নাই? আমি কি কথা বুঝাইতে পারতেছি? তাহলে জবাব দিন, আমাদের দেশে মদখোর আছে? আচ্ছা, কেউ মসজিদের ভিতরে ঢুকে মদ খায়? খারাপ হলে এত খারাপ না। জেনা মানুষ করে, কিন্তু মসজিদের ভিতরে ঢুকে কেউ জেনা করছে কোনোদিন শুনছেন? এত খারাপ না। ইয়াসাব এবং নায়েলা, দুটা নারী পুরুষ, জাহিলিয়াতের যুগে তারা আল্লাহর ঘর কাবার ভিতরে ঢুকে জেনা করল। কি নাম? ইয়াসাব এবং নায়েলা। আল্লাহর ঘরের ভিতরে উলঙ্গ হয়ে যারা দুইজন নারী পুরুষ যখন মিলিত হলো, আল্লাহ তাআলা তাদের দুইজনের উপর গজব দিলেন, দুটাকে পাথর বানিয়ে দিলেন। এই অবস্থায় তারা একজন আরেকজনের উপরে শুয়ে আছে পাথর। সকালবেলা লোকজন কাবা শরীফে ঘুরতে গেল, দেখতে গেল, কাবা তো ওদের বাড়ির পাশেই। কাবার ভিতরে উকি দিয়া দেখে একটা নারী একটা পুরুষ পাথর হয়ে আছে। তবে তাদের চেহারা দেখে তারা চিনেছে এ তো ইয়াসাব, এ তো নায়েলা। এবং তারা জেনায় লিপ্ত অবস্থায় আছে। এই জাহেলগুলো বলতেছে, যেহেতু দুইজন পাথর হইছে, নিশ্চয়ই এটা আল্লাহর বড় বরকতের কাজ। কিসের কাজ? কারণ তারা পাথরের মূর্তির পূজা করত। লাত পাথরের মূর্তি, মানাত পাথরের মূর্তি, উজ্জা পাথরের মূর্তি, হোবল পাথরের মূর্তি, তারা পাথর দিয়ে মূর্তি বানাতো। এই জন্য দুইজনও কি হয়েছে? এই এলাকাবাসী কথা কয় না কেন? এই দুইটা কি হয়েছে? এই জন্য পাথরের মূর্তির সাথে মিল আছে, এই জন্য খুব বড় বরকতের কাজ হচ্ছে। মানে জাহেল কারে কয়? তাই না ছুটাইলো দুইটারে, ছুটাই একটাকে সাফা পাহাড়ে দাঁড় করাইল ইয়াসাবকে, আর মহিলা মূর্তি নায়েলাকে মারোয়া পাহাড়ে দাঁড় করাইল। দাঁড় করাইয়া তারা হজের সময় যখন আসতো, এই ইয়াসাব আর নায়েলা সাফা মারোয়া এই দুই মূর্তির বরকত নেয়ার জন্য তারা সাই করা শুরু করলো। তারা হজ করত, তবে হজ করত উলঙ্গ হয়ে। মানুষগুলো কোন পর্যায়ের জাহেল ছিল তার বর্ণনা যদি দিতে থাকি তাহলে অনেক সময় কেটে যাবে, প্রয়োজন নাই। নবীজি মুহাম্মাদের বয়স 17। ডানে বামে সামনে পিছে তাকায়া দেখে মানুষগুলো এমন খারাপ। এবার বলুন তো, একজন ভালো মানুষ যে এলাকায় থাকে, ওই খারাপ মানুষদেরকে ভালো করার উদ্যোগ নেয়া তার দরকার আছে না নাই? যে কোনো জায়গায় কোনো ভালো মানুষ যদি থাকে, তখন তার বিবেক তাকে তাড়িত করে, তার ইলম তাকে আলোড়িত করে, তাকে তার বিবেক বলে যে আচ্ছা তুমি তো ভালো, ওরা না হয় খারাপ, তো ওদেরকে একটু দাওয়াত দাও, একটু বুঝাও। নবীজি 17 বছর বয়সে মক্কার লোকদেরকে সাথে নিলেন, সমবয়সী যুবকদেরকে, কিছু মুরব্বীদেরকে সাথে নিয়ে সমাজ পরিবর্তনের জন্য তিনি একটি সংগঠন বানালেন, নাম দিলেন হেল্পফুল ফুজুল। আমি দেখেছি পোস্টারে লেখা আছে সৌজন্যে মানব কল্যাণ সংগঠন কাতগর। এগুলো খুব ভালো। এই যে মানব কল্যাণ সংগঠন হেল্পফুল ফুজুল তারই একটা। সমাজের মানুষগুলো খারাপ, ওদেরকে ফিরাতে হবে, কিন্তু একা একা সব কাজ করা যায় না। আল-ইত্তিহাদু কুওয়া, ইউনিটি ইজ এ স্ট্রেংথ। যখন আমরা 10 জন একসাথে হব, একা হলো ব্যক্তি, ঐক্যের নাম শক্তি। একা হলে কি? ব্যক্তি, আর ঐক্যের নাম শক্তি। আল-ইত্তিহাদু কুওয়া। এই জন্য আমরা যে আজকে কোরআন পড়ছি, আমরা যে কোরআন মানছি, বুঝছি, এটা কিন্তু সিস্টেম না। কোরআন মানার প্রকৃত সিস্টেম ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু।
আল্লাহ তাআলা বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাতাফাররাকু, তোমরা আল্লাহর কোরআনকে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আঁকড়িয়ে ধরো, ঐক্যবদ্ধভাবে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হইও না। আল্লাহর এই অর্ডারকে আমরা মানতেছি নাকি আমরা ভায়োলেশন করছি? আমাদের মাঝে ঐক্য আছে? আরে আমরা তো এক হুজুর আর এক হুজুরের সাথে ঐক্য করতে চাই না, এক আলেম আর এক আলেমের সাথে মিলতে চাই না, আমরা মুসলমানরা এক হতে চাই না। পৃথিবীর 250 কোটি মুসলমান যদি কালকে এক হয়ে যায়, আগামী দিন থেকে বিশ্বের নেতৃত্ব মুসলমানের হাতে চলে আসবে। কিন্তু আমাদের ঐক্যের মাঝে দারুণ ঘাটতি, এত ডিভাইডেশন, এত গ্রুপ, এত বিভক্তি, এটা খুবই কষ্ট দেয় আমাদের। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 17 বছর বয়সে হিলফুল ফুজুল সংগঠনের মাধ্যমে তিনি মানুষকে বলতে থাকলেন, ভালো হয়ে যাও, চুরি ছেড়ে যাও, ডাকাতি করো না, চিন্তায় করো না, রাহাজানি করো না, মারামারি কিলাকিলি করো না, জেনা করো না, মদ খেও না। এরকম রাসূলুল্লাহ সমবয়সী যুবকদেরকে সাথে নিয়ে বলতে থাকলেন। বলতে বলতে নবীজির বয়স হয়ে গেল 40, চলে গেল 23 বছর। 17 থেকে 40 কত বছর? বলেন না কত বছর? 23। অনেক সময় কিন্তু 23 কিন্তু কম না, লম্বা টাইম। কিন্তু তিনি পিছনে ফিরে দেখেন যে 23 বছরে একজন চোরও চুরি ছাড়ে নাই, একজন ডাকাতও ডাকাতি ছাড়ে নাই, কোনো মানুষই ভালো হয় নাই। নবীজি ভাবলেন যে কি রে, চেষ্টা তো করলাম, বললাম তো, কথা তো শোনে না লোকজন, এখন কি করা যায়? কোনো ডাক্তারের কাছে আপনি রুগী নিলেন, জ্বর উঠছে 101 ডিগ্রি, ডাক্তার ঔষধ দিল, 5 দিন পরে দেখলেন মেপে 103 ডিগ্রি। আপনি আবার গেলেন, ডাক্তার আবার ঔষধ দিল, কয়দিন পরে দেখা যায় 104 ডিগ্রি। ডাক্তার কি পরবর্তীতে গেলে ওই রুগী রেখে পালায়া যাবে না গবেষণা করবে? সে বলবে তাহলে একটু ব্লাড টেস্ট করেন তো, কোনো ডেঙ্গুর সমস্যা নাকি এডিস মশা নাকি ডেঙ্গু মশা নাকি কোনো জীবাণু, কলেরার জীবাণু, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, আরও কত রকমের জ্বর আছে, কালা জ্বর আছে, কেন কি হলো দেখেন তো। ডাক্তার একা যদি না পারে, প্রয়োজনে মেডিকেল টিম, বোর্ড বসানো হয়, এমন সিস্টেম আছে না নাই? তো নবীজি 23 বছর চেষ্টা করলেন, হলো না। না হওয়াতে তিনি গভীরভাবে ভাবছেন, এটাকে বলা হয় ধ্যান, মোরাকাবা। সে মোরাকাবার জন্য চলে গেলেন তিনি গারে হেরা। উনার বাড়ি থেকে 2.5 থেকে 3 মাইল দূরে জাবালে নূর নামক একটা চমৎকার পাহাড় আছে, মাথা উঁচু করে দাঁড়ায় আছে। ওই পাহাড়ের একবারে চূড়ায় একটা গর্ত আছে, ওই গর্তের নাম গারে হেরা। আল্লাহর ইশারায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে বসে ধ্যান করছেন, ভাবছেন। এখন বাংলাদেশের বয়স 54 বছর। এই দেশে হাজার হাজার পীর কোরআনের কথা বলেছে, হাজার হাজার খতিব কোরআনের কথা বলেছে, ইসলামী দলগুলো কোরআনের কথা বলছে, কিন্তু বাংলাদেশের পরিবর্তন হলো না। চুরি ডাকাতি, ছিনতাই, রাহাজানি, সুদ, ঘুষ, বেপরদা, বেহায়াপনা সব ঠিকঠাক চলছে, ওয়াজ নসিহত চলতেছে। এই যে 54 বছরে পরিবর্তনটা হলো না, কেন হলো না? এজন্য আমাদেরও ধ্যানে বসা দরকার আছে না নাই? আমার প্রিয় ভাইরা, আচ্ছা আপনারা যারা আমার সাথে আজকে এখানে আছেন, আপনারা কেউ কি চান আপনার ছেলে মদ খাক, আপনার ভাই মদখোর হোক? আচ্ছা আমরা মদের পক্ষে এখানে কয়জন আছি? নাই। কিন্তু বলুন তো, বাংলাদেশে মদ আছে না নাই? তো আমনে পক্ষে না থাকলে লাভ কি? মদ তো আছে। দেখেন কেন ধ্যান করতে হয়, কেন মোরাকাবা লাগে, রাসূল কেন ধ্যানে বসলেন? তিনি 23 বছর চেষ্টা করলেন, কিন্তু রেজাল্ট তো হচ্ছে না, তাই তিনি ধ্যান করলেন। আমাদের দেশে 54 বছরে যত সরকার আসছে, কোন সরকার জীবনে কইছে আমরা মদের পক্ষে? বরং গত সরকার যেটা ছিল, গত 15 বছর 17 বছর, উনাদের স্বরাষ্ট্রমন্ত্রী প্রায়শই তিনি বলতেন যে আমরা মাদকের ব্যাপারে জিরো টলারেন্স।
মাদকের ব্যাপারে আমরা কোনো ছাড় দেব না, কিন্তু আমরা দেখেছি এই দেশে হেরোইন, ফেন্সিডিল, ইয়াবা, আফিম, যত রকমের মাদক আছে সব ঠিকঠাক মতো চলছে, কিন্তু উনি বলছেন জিরো টলারেন্স। 3.5 লাখ খতিব সবাই বলে মাদকের বিরুদ্ধে, সব মাদ্রাসার উস্তাদ মাদকের বিরুদ্ধে, সকল দরবারের ফির মাদকের বিরুদ্ধে, সকল মাহফিলের বক্তা মাদকের বিরুদ্ধে। এত বিরোধিতার পরও মাদক বন্ধ হয় নাই, সুতরাং তোমার কাজ ঠিকঠাক হচ্ছে না, তোমাকে এই বিষয়ে আলাদা ধ্যান করা দরকার। নবীজির জীবন থেকে এটা শিখো। তিনি মোরাকাবা বসলেন, ধ্যানে বসলেন। ধ্যান মানে কি চোখ বন্ধ করে বসে থাকা? গভীর ভাবনা। আমার প্রিয় বন্ধু, আমি আপনাদেরকে সংক্ষেপে ছোট্ট একটি কথা বলি এই প্রসঙ্গে। দেখেন মদ কেমনে বন্ধ হবে? যারা সংসদে দাঁড়িয়ে বলতো আমরা জিরো টলারেন্স, মাদকের ব্যাপারে ছাড় দেব না, পুলিশ বাহিনী মাদকের ব্যাপারে সিরিয়াস, বিজিবি, র্যাব। বিশেষ করে আপনি যদি চট্টগ্রামে কক্সবাজার এরিয়া যান, কক্সবাজারের আপনার ওই যে ইনানি বিচ আছে না, ওই সাইডটা যদি আপনি যান, যেখানে আমাদের রোহিঙ্গা ভাইয়েরা থাকে, ওই যে বার্মার যারা ওরা আসলো উখিয়ার ওই সীমান্তে, উখিয়া হয়ে ওদিক থেকে ইনানি বিচ হয়ে আপনি যদি গাড়িতে করে আসেন, তো দেখবেন যে 1-2 কিলোমিটার পর পরে আপনার গাড়ি থামাবে, চেক করবে। ওখানে কিছুক্ষণ পরে পুলিশের চকি, একটু পরে বিজিবির চকি, একটু পরে সেনাবাহিনীর চকি, তল্লাশি আর কি, তল্লাশি চকি। তারা শুধু মাদক খোঁজে, শুধু মাদক। সন্দেহ হইলে হাফ প্যান্ট খুইলেও খোঁজে। আচ্ছা, এত তল্লাশি, এরপরও কি মাদক আসে না? কেন কেন? সবাই মাদক বিরোধী। কারণ কি জানেন? যতই তারা বড় বড় কথা বলুক, তাদের আন্তরিকতায় দারুণ ঘাটতি। এই 54 বছরের বাংলাদেশে যারা মদের বিরুদ্ধে এত বয়ান দিল, তারা মদ নির্মূল করার জন্য একটা অফিসও বানায় নাই, বরং মাদকের ব্যাপারে যে অফিসটা বাংলাদেশে কাজ করছে, সেই অফিসের নাম মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। কি নাম বলেন না প্লিজ, কি নাম? এই অফিসটা কুমিল্লা আছে কিনা? অবশ্যই আছে। কুমিল্লা শহরে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর অফিস এখানেও আছে। আচ্ছা, আপনারা যারা বুঝেন তারা একটু জবাব দেন, আমরা কি নিয়ন্ত্রণ চাই না মাদক নির্মূল চাই? মাদক কি নিয়ন্ত্রণ হওয়া দরকার না নির্মূল হওয়া দরকার? তো 54 বছরে তো নির্মূলের অফিসে বানায় নাই। বন্ধ হবে কেমনে? মুখে যা বলছে কাজে তো তা নাই। গাড়ি যখন কোনো ড্রাইভার 100 কিলোমিটার গতিতে চালায়, তখন আমরা যাত্রীরাও তো বলি, ওই ভাই নিয়ন্ত্রণে চালাও। নিয়ন্ত্রণ মানে কি স্টার্ট বন্ধ করে দিয়ে বয়ে থাও? নিয়ন্ত্রণ মানে চালাও, 60, 70, 80-তে চালাও। তাহলে মাদক নিয়ন্ত্রণ মানে কি? কিছু চালাও। আচ্ছা বলুন তো, হোটেল শেরাটনে মদের বার আছে কিনা? রেডিসনে, সোনারগাঁয়ে, বাংলাদেশের সবগুলো 5 স্টার হোটেলে মদের বার আছে। আচ্ছা, সেখানে পুলিশ কয়দিন গেছে ধরার জন্য? মজার ব্যাপার, একবার আমি ফার্মগেট থেকে লোকাল বাসে করে আমি যাচ্ছিলাম শাহবাগের দিকে। তো আমার পাশে ঠিক ফার্মগেটে ওঠার কিছুক্ষণ পরে এক পুলিশ এসে বসলো। উনি হয়তো কোথাও যাচ্ছেন, অথবা তার অফিস ডিউটি শেষ, পোশাক পরা। তো উনি আমার পাশে বসা, আমরা দুইজনে একসাথে পাশাপাশি বসে হোটেল সোনারগাঁ মোড় দিয়ে যাচ্ছি। আমি তখন উনাকে বললাম, ভাইজান কিছু মনে করবেন না, আচ্ছা এই যে হোটেল সোনারগাঁয়ে মদের বার আছে, এই বিষয়ে কি আপনাদের জানাশোনা আছে? উনি বলে, হ্যাঁ জানি তো। তাই বললাম, সেখানে অভিযান চালান না কেন? চাকরি থাকবো? আমার বন্ধু, গরিবের ছেলে যদি মদ পান করে, তার জন্য নেতার আইন বানাইছে, ধরে পিটাও, ধরে তাকে জেলে দাও। আর ধনীর দুলাল যখন হোটেল শেরাটনে মদ পান করবে, পুলিশ ধরতে যাবে না, কারণ সেখানে নিয়ন্ত্রণের মাধ্যমে কিছু খাওয়ার অনুমতি দিছে। আর এক দেশে 2 রকম আইন দিয়া কখনো কিয়ামত পর্যন্ত মাদক বন্ধ হবে না। ঠিক এই জায়গায় যদি আমরা ধ্যান করতে পারতাম যে মাদক তো 54 বছরে বন্ধ হয় না, কি করা উচিত? আমি বলবো, একটা সিদ্ধান্তে
পৌঁছতে হবে, সেটা হচ্ছে হযরত ওমরের মতো আইন চালু করে দাও। ওমর তার ছেলেকে রেহাই দেয় নাই, 80 বেত্রাঘাত করেছে। যদি নেতারা বলে আমার ছেলে মদ পান করলে তাকেও 80 বেত দিতে হবে, কাউকে ছাড় দেয়া হবে না, 6 মাস যদি এই আইন কার্যকর থাকে, আমরা আল্লাহর কসম করে বলতে পারি 6 মাসের ব্যবধানে বাংলার সীমানায় মাদক পাওয়া যাবে না, যাবে না, যাবে না। তো মাদক নির্মূলের জন্য ইসলামের আইন প্রয়োজন আছে না নাই? তো বাংলাদেশে ইসলামের আইন আছে তো? আপনাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে আমরা শুধুমাত্র কোরআন হাদিস পড়ব আর বেহেশতে চলে যাব। ইসলাম থাকলে কি আর না থাকলে কি? প্রতি অক্ষরে 10 নেকি। কোরআন কি তেলাওয়াত করে শুধু নেকি কামানোর জন্য আল্লাহ পাঠাইছে? ওটার কোনো ভূমিকা সমাজে নাই। আমার প্রিয় ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর প্রচেষ্টা করার পর যখন দেখলেন সমাজে পরিবর্তন আসে না, তখন তিনি ধ্যানে বসলেন। উনার অন্তরে বড় চিন্তা, কেন এমনটা হলো? মানুষের অন্তরের খবর সবচেয়ে বেশি জানে কে? আমার আল্লাহ বলো, আমার রাসূল, টেনশনের কারণ নাই। আমি আপনার কাছে কিতাব পাঠাচ্ছি, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। ওই ধ্যানরত অবস্থায় জিবরিল হাজির হয়ে গেল। সূরা আলাকের প্রথম 5 আয়াত নিয়ে কোরআন নাজিল শুরু। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। দেখেন এখানে কয়েকটা অত্যন্ত সিগনিফিক্যান্ট পূর্ণ শব্দ। একটা হলো তোমার রবের নামে পড়ো, এরপরে হলো কোন রব? যিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাটবদ্ধ রক্ত থেকে। তাহলে রবের সাথে মানুষের সম্পর্ক, এমন কিছু পড়ো যেটা পড়লে তোমার রবের সাথে পরিচয় হবে। রবের নামে পড়ো, যেই পড়ায় রবের নাম নাই সে পড়ার নাম আসল পড়া না। যে পড়া আপনাকে ইসলাম সম্পর্কে ধারণা দেয় না, কোরআন সম্পর্কে দেয় না, আল্লাহ পর্যন্ত পৌঁছায় না, ওটা আসলে শিক্ষা না। আমাদের বাংলাদেশে একজন বিখ্যাত পণ্ডিত ব্যক্তি ছিলেন, যিনি 18 ভাষায় পাণ্ডিত্য ছিল তার। ওনার নাম ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। নাম শুনেছেন? ভাষা জানা আর পাণ্ডিত্য এক জিনিস। এখানে আপনারা যারা আছেন বাংলা ভাষা সবাই জানেন না, কিন্তু বাংলা ভাষা আমরা সবাই পণ্ডিত। পাণ্ডিত্য আর ভাষা শিখা এক জিনিস নয়। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ রাহিমাহুল্লাহ, উনি 18 ভাষা জানতেন তা না, 18 ভাষা কি ছিলেন? পণ্ডিত। তো উনি তার এক বক্তৃতায় বলেছিলেন, তুমি যতই শিখো, যতই জানো, যত বড় শিক্ষিত হও, পণ্ডিত হও, কিন্তু কোরআনের মেসেজ তোমার কাছে ক্লিয়ার নয়, তুমি কোরআন পড়তে জানো না, কোরআন বোঝো না, তাহলে আমি তোমাকে বলবো তুমি মূর্খ পণ্ডিত, তুমি জাহেল। আমার প্রিয় ভাইরা, কোরআন আসলো, ইকরা নাজিল হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের অভিধায় অভিষিক্ত হলেন। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের কাছে পরিচয় দিচ্ছেন, আমি আল্লাহর রাসূল। এতদিন তার পরিচয় ছিল মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। কোরআন আসার পরে এবার তার পরিচয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুরূদ শরীফ পড়বেন না? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 23 বছর তিনি নবী দাবি করছিলেন। প্রথম 23 বছর কোনদিন বলছে আমি আল্লাহর রাসূল? বলেননি। তিনি এতদিন চেষ্টা করেছেন একজন ব্যক্তি, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আর এখন তিনি বলছে আমি আল্লাহর রাসূল মুহাম্মদ। বলেন সুবহানাল্লাহ। এবার রাসূল মুহাম্মদের প্রচেষ্টা শুরু হলো, কোরআন আসা শুরু। নবীজি এই কোরআন নিয়ে আবার দাওয়াত দেয়া শুরু করলেন। এমন ভালো হয়েছে এই মানুষগুলো এক একজন আকাশের নক্ষত্রের চেয়ে দামি। একই ব্যক্তির দাওয়াতে আগে কেউ ভালো হলো না, এখন লক্ষের উপরে ভালো হয়ে গেল। কারণ শুধু একটা, আগে দাওয়াত ছিল কোরআন ছাড়া, এখন দাওয়াত হয়েছে কোরআন দ্বারা। যদি সমাজ পরিবর্তন করতে চাও, বাংলাদেশকে সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ বানাতে চাও, সোনার বাংলায় বাংলাকে পরিণত করতে চাও, এই সংবিধান দিয়ে হবে না,
কোরআনকে সংবিধান বানাতে হবে। আমার প্রিয় ভাইরা, এই ৫৪ বছরে কিন্তু আমরাও কম যোগ্য নেতা পাইনি। যেমন বঙ্গবন্ধু অবিস্মরণীয় এক নেতা, উনার দল আমি করি না, উনার দল বরং আমার উপর চরম জুলুম করছে, জন্য আমি আরো খেফা। কারণ গত ১২ বছর আমাকে আমাদের চৌদ্দগ্রাম ওয়াজ করতে দেয় নাই, আমাকে আসতে দেয় নাই। আচ্ছা, যদি এই জালেমগুলো ক্ষমতা থাকতো আজকে এখানে আসতে পারতাম? আমাকে দিত না। আমার নাম শুনলেই নাকি মুজিব ভাই মুখ ফিরাই ফেলত, অথচ মুজিব ভাইয়ের সাথে আমার জীবনে সরাসরি একদিনও দেখা হয়নি। এরকম সামনাসামনি আমার পুরা জীবনও দেখা হয়নি। আমি ছোট থাকতে বিভিন্ন জায়গায় ওনাকে দেখেছি, প্রোগ্রামে উনি গেছে উঠছে, কিন্তু এরকম সামনে দাঁড়ায় কখনো কথা হয়নি। উনি আমাকে চিনেও না, শুধু হয়তো ইউটিউবে বা মোবাইলের, এখন তো ফেসবুক টেসবুক আছে, এই কথা হবে না। আচ্ছা, আপনারা এমুখী হন, ওনারা ওদিকে কথা বলুন। উনি হয়তো আমাকে ফেসবুকে অথবা কোনো ওয়াজ নসিহতে ভিডিওতে দেখতে পারে, কিন্তু সামনাসামনি উনি আমাকে দেখে নাই। আর যদি উনি বলে যে না আমি ওয়াজ টোয়াজও শুনি না, তাহলে বাস্তবে আমার চিনবেও না। কিন্তু আমার বিরুদ্ধে ১২টা বছর কি ভূমিকা উনি পালন করলো, আমাকে আসতে দেয় নাই। আলহামদুলিল্লাহ, আমাদেরকে তারা থামাতে পারেনি, আমরা ঠিকই এসেছি। এখন তারা এলাকায় থাকতে পারে না, তবে আমরা তাদেরকে দৌড়াই নাই, নিজেরাই ফলাই গেছে, আমাদের দৌড়ানো লাগে নাই। বলছিলাম কোন জায়গা থেকে জানি, ও বঙ্গবন্ধুর কথা বলছিলাম, যে ৫৪ বছর আমরা কিন্তু যোগ্য নেতা পাইনি, এ কথা বললে নিমক হারামি হবে। বঙ্গবন্ধু আসলে একজন যোগ্য মানুষ ছিলেন, ক্রিয়েটিভিটি ছিল, তার বক্তৃতায় ঘুমের মানুষ সজাগ হয়ে যেত। উনি স্বপ্ন দেখেছিলেন সোনার বাংলা, কিন্তু তিনি কি সোনার বাংলা বানাইতে পেরেছেন? সোনার বাংলা বানানোর স্বপ্ন দেখে দেশটা তিনি স্বাধীন করলেন। মাত্র ২ থেকে ২.৫ বছর পরে তার স্বপ্নটা ভেঙে গেল। তিনি আফসুস করে এক প্রোগ্রামে বলেছিলেন, এক বক্তৃতায় বলেছিলেন, আমি পারলাম না, মানুষ পায় স্বর্ণের খনি, আমি পাইছি চোরের খনি। উনি আফসোস করে বলেছিলেন, আমার ডানে চোর, আমার বামে চোর, আমার সামনে চোর, আমার পিছনে চোর। এই মন্ত্রী, মানুষ আসে ৭.৫ কোটি, কম্বলও আসছে ৭.৫ কোটি, আমারটা কই? মন্ত্রী নাকি বলেছিল, স্যার আপনারটা তো নয়, আমার নিজেরটাও নেই। পারেননি তিনি সোনার বাংলা বানাতে, তারপরে তাকে মেরে ফেলা হলো। আরেকজন অবিস্মরণীয় যোগ্য মানুষ আমরা পেয়েছিলাম, প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান রাহেমাহুল্লাহ। আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও, বলেন আমিন। তিনি সত্যি সৎ মানুষ ছিলেন। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সততা নিয়ে আজ পর্যন্ত কেউ প্রশ্ন তোলে না, এবং সাধারণ মানুষের নেতা ছিলেন। তিনি একটা গেঞ্জি গায়ে দিয়ে, মাথায় একটা টুপি দিয়ে, তারপর তিনি খাল কাটার জন্য পাবলিকের বিভিন্ন এলাকায় চলে যেতেন, মানুষের সাথে মিশতেন, অত্যন্ত সৎ মানুষ ছিলেন। কিন্তু তিনি কি সোনার বাংলা বানাতে পেরেছেন? আমার বন্ধু রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে শিক্ষা নেও। নবীজি তো আমাদের জন্য সবচেয়ে বড় শিক্ষক, ঠিক না? তিনি বলেছেন, বুইসতু মুআল্লিমা, আমি শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছি, আমি শিখাতে এসেছি। বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, তোমাদের উত্তম চরিত্রের পূর্ণতা সাধনের জন্য আমাকে প্রেরণ করা হয়েছে। আনা লাকুম মিসলুল ওয়ালিদ ওয়াআল্লিমুকুমুদ্দিন, আমি তোমাদের জন্য বাবার মতো, সন্তানকে বাবা যেমন শিখায়, আমি নবী মুহাম্মদ তোমাদেরকে দিন শিখাই। উনার থেকে শিখেন। কোরআন যখন ছিল না, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ 23 বছরে তিনি আরব পরিবর্তন করতে পারেন নাই, চুরি ডাকাতি বন্ধ করতে পারেন নাই। কোরআন যখন এসেছে, সোনার সমাজ হয়েছে। জাহিলিয়াতের নাম এখন আর জাহিলিয়াত নাই। নবীজি ইন্তেকালের আগে বলছেন, খায়রুল কুরুনি কারনি। নবীজি বলছেন যে আমার যুগ হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যুগ। আমরা নাম দিলাম আইয়ামে জাহিলিয়া, এখন চেঞ্জ,
180 ডিগ্রি উল্টে গেছে। আমার যুগ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যুগ। তিনি প্রথম 3 বছর পারেননি, কোরআন ছিল না। উনার মতো মেধাবী, বুদ্ধিমান, প্রাজ্ঞ, বিজ্ঞ, বিচক্ষণ, প্রত্যুৎপত্ত পণ্ডিত সম্পন্ন মানুষ, এত বড় বিশাল হিকমতওয়ালা মানুষ, কোরআন ছাড়া যদি নবী মুহাম্মদ সমাজ পরিবর্তন করতে না পারে, বঙ্গবন্ধুও পারে নাই, শেখ মুজিব পারেনি, জিয়াউর রহমান পারেনি, কেউ পারবে না সোনার বাংলা বানাতে। সোনার বাংলা যদি চাও, কোরআন দিয়ে চেষ্টা শুরু করে দাও। সোনার বাংলা কোরআন দিয়ে চেষ্টা করলে পরিণত করতে 1 যুগ লাগবে না। যে কোরআন জাহেলিয়াত পরিবর্তন করে সোনার দেশ দিয়েছিল, এ কোরআন এখনো সমাজে আছে না নাই? আমাদের সামনে আছে না নাই? কিন্তু শুধু অভাব হচ্ছে কোরআনের প্রয়োগ। আমরা শুধু কোরআন পড়ি। এই যে কয়দিন পরে রমাদান আসবে, রমাদান আসলে সারা বাংলাদেশের মসজিদে মসজিদে কোরআনের খতম হবে। খতমে কোরআন, তেলাওয়াতে কোরআন, নামাজে কোরআন, সকালে কোরআন, সন্ধ্যায় কোরআন, ঘরে ঘরে কোরআনের খতম হবে। আলহামদুলিল্লাহ। ওই খতম যখন আমরা পড়ব, ওয়াজ্জানিয়াতু ওয়াজ্জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা ওয়া লা তাখুযকুম বিহিমা রাফাতুম মিন কি হাফেজ আছেন, রাফাতুম ফি দীনিল্লাহ মনে হয়েছে। আমরা তেলাওয়াত করব, জেনা করলে 100 বেত লাগাও, নারী হোক আর পুরুষ হোক, বেত লাগানোর সময় তাদের প্রতি মনের কোনো ভালোবাসা দেখাইও না। দেখেন ডিজাইন, দেখেন শব্দের ডিজাইন। 100 বেত তো লাগাইবা, বেত গাছের সময় আস্তে ধীরে দিও না, 2 সেটটা কম দিও না। তাদের প্রতি অন্তরে কোনো ভালোবাসা যেন না থাকে। আল্লাহর বলার স্টাইল হচ্ছে জেনা করলে 100 বেত দিতেই হবে। আচ্ছা, সবাই তো খতম করলেন, 100 বেশ কয়দিন দিছেন? তো কোরআন শুধুমাত্র পয়রা তাকে রাখার জন্য ছিল। 10 নেকি লয়ে জান্নাতে ঢুকে যাবেন, এত সোজা? মুসলমান, আল্লাহ বলছেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চোর নারী হোক আর পুরুষ হোক, তাদের দৌড়ে হাত কেটে দাও। এটাই হলো আল্লাহর পক্ষ থেকে শাস্তি, এটা তাদের কৃতকর্মের ফলাফল। আমার রাসূল ব্যাখ্যা করেন এই আয়াতের দৃঢ়তার ব্যাপারে, যদি আমার মেয়ে ফাতেমা চুরি করে, আমি ফাতেমার হাতটাও কাটবই। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, আমার এলাকাবাসী, আমার কলিজার ভাইয়েরা, এটা আওয়াজ করে বলুন তো, কোরআনে আছে চোর ধরে হাত কাটো। এই আয়াত ছাড়া কি আমরা কোরআন খতম করছি? এই যে নামাজের মাঝে আমরা কোরআন খতম করবো, এই আয়াত কি বাদ দেবে? এটা কি পড়া হবে না? বাংলাদেশে রমাদানে কত হাজারবার পড়া হবে, কত লক্ষবার, কোনো হিসাব আছে? চোর ধরে হাত কেটেছেন কয়বার? কি আশ্চর্য মুসলমান আমরা, কি আশ্চর্য মুসলমান। আচ্ছা, এই কথা বলে না, কে ভাই কথা বলছেন এখানে? আমাদের কানে আওয়াজ আসলে ডিস্টার্ব হয়। আমার প্রিয় ভাইরা, আচ্ছা, আপনাদের যখন জ্বর হয়, সর্দি হয়, কাশি হয়, ডাক্তারের কাছে যাওয়ার পর ডাক্তার লিখে দেয় যে আপনি নাফা এক্সট্রা খাবেন, সকালে সন্ধ্যায় ভাত খাওয়ার পরে 2 বার বা 3 বার। আচ্ছা, আপনি যদি এটা বাসায় এনে নাফা এক্সট্রা সকাল সন্ধ্যা এরকম শুধু পড়তে থাকেন, ট্যাবলেটটা না খান, জ্বর যাবে তো? বরং সাথে আরো মাথা ব্যথা যোগ হইব। কথা বোঝেন নাই? যে আপনি যে এটা শুধু পড়তেছেন, জ্বর তো যাবেই না, বরং আরো বেশি কথার কারণে মাথা ব্যথা যোগ হবে। যারা কোরআন পড়ে না, বোঝে না, মানে না, জানি না তাদের ওজর আল্লাহর কাছে কবুল হয় কিনা। আল্লাহ, আমরা জানতাম না, আমি পড়তাম না। আরে হ্যাঁ, মাঝে মাঝে হয়, মরুভূমিতে আছে, তার কাছে দিনের দাওয়াত যায়নি, ওই ব্যক্তি কখনো কালেমাও পড়েনি, কোনো নবী তাকে পায়নি, সে নবুয়ত পায়নি, জন্ম হয়েছে এমন একটা দ্বীপের মাঝে যেটা ভারত মহাসাগরের পেটের ভিতরে। কোনো না কোনোভাবে লোকটা কোনো লঞ্চ থেকে পড়ে গিয়েছিল, তারপরে লোকটা সেখানে সাঁতরিয়ে তীরে উঠেছে, ওই দ্বীপের মাঝে থেকেছে, তার বয়স সেখানে কেটে গেছে, কোনো নবী পায়নি। মাসালা হলো ওই লোকের জন্য শরীয়তের বিধান কি? সে তো দাওয়াতই পায়নি। তখন আমরা বলি তার জন্য শরীয়তের ব্যাপারে আল্লাহ কোনো প্রশ্নই করবে না। তবে হ্যাঁ, এক তাওহীদের ঈমান তাকে আনতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামের সময়
আমরা কোরআন পড়লে সূরার মাঝে পাই যে উনি আল্লাহকে খোঁজার জন্য ঘর থেকে বের হয়ে পাহাড়ের উপর উঠে তারপরে ভাবছিলেন যে সূর্য এটা কি আমার রব, চন্দ্রের দিকে তাকিয়ে বলেছেন এটা কি আমার রব, তারকার দিকে তাকিয়ে বলেছেন এটা কি আমার রব। তাহলে বোঝা যায় যে এক আল্লাহকে খোঁজা এটা বিবেকের দাবি। কিসের দাবি? যে দাওয়াত পায়নি হয়তো আল্লাহ তাকে ছেড়ে দেবেন, নামাজ পড়নি সে বলবো নামাজ তো জানিয়ে না কারে কয়। এবার বলুন তো আমরা যারা কোরআন পড়লাম, কোরআন শুনলাম, কোরআন বুঝলাম, আল্লাহ যদি বলে কেন কোরআনের আইন চলে নাই, হাত কেন চোটের কাটো নাই, মদ খাইলে কেন আসি বেত দেও নাই, জেনা করলে কেন পাথর মারো নাই, অবিবাহিত 100 বেত লাগাও নাই, তোমরা তো 99% জন মুসলমান ছিলে, জবাব দেও বিপদ হওয়ার সম্ভাবনা আছে না? না, অনেক বিপদ হবে, ধরা খেয়ে যাবেন। এই জন্য আমরা যারা কোরআনের আইনের কথা বলি, আপনারা কেউ কেউ মনে মনে হয়তো ভাবেন যে হুজুররাও রাজনীতি করে, মাহফিল আইছিলাম একটু নামাজ কালামের কথা কইতো তাই তো বেশি ভালো ছিল, এ আল্লাহর আইন মাইন এভাবে সুর ধরে হাত কাটা মাটা আছে, এগুলো না কইলে হয় না। আমার দোস্ত, আপনার কাছে মনে হচ্ছে এটা রাজনীতি, অথচ আমি আপনার চিন্তার সাথে একমত নই, এটা রাজনীতি না, এটাই হচ্ছে ইসলামের মূল মেসেজ, এটা ইসলাম। সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগাহ। কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলেন আল্লাহর রঙে রঙিন হও, তোমার জীবনটা আল্লাহর রঙে রঙিন করো। আচ্ছা, আল্লাহর রং বলতে কি বোঝায়? সাদা কালো নীল এগুলো? আল্লাহর রং মানে হচ্ছে আল্লাহর কোরআন, নবীজির সুন্নাহ। আমরা যখন টয়লেটে ঢুকি তখন ইসলামের আইন আছে কিনা? কথা বলেন না, হাদিসের বিধান আছে কিনা? ঘুমাতে গেলে হাদিস আছে, খাইতে গেলে আছে, থুতু ফেলতে গেলে আছে, চুল কাটতে গেলে আছে, জুতা পায়ে দিতে গেলে আছে। কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বুত তায়াম্মুনা ফি আমরিহি কুল্লিহি হাত্তা তারাজ্জুলিহি ওয়া তানাউলিহি। আমার রাসূলের বিধান প্রতিটা জায়গায় প্রযোজ্য। যখন রাসূল জুতা পায়ে দিতেন তখন ডান পায়ের জুতাটা আগে পড়তেন। আমার রাসূল যখন ঘুমাতেন ডান কাতে ঘুমাতেন, যখন মসজিদে প্রবেশ করতেন তখন ডান পা দিয়ে প্রবেশ করতেন। আমার রাসূল যখন খেতেন তখন কোন হাতে? ডান হাতে খেতেন। দেখেন, আমরা খাওয়ার সময় রাসূলকে মানি, আমরা কিন্তু বাম হাতে খাই না, আলহামদুলিল্লাহ। কিছু কিছু অতি ভদ্র লোক আছে, হেরার কথা বাদ দেন, এগুলো আসলে অতি ভদ্র না। যারা বাম হাতে খায়, নবীজি বলছে বাম হাতে খায় শয়তান। বাম হাতে কে খায়? তাহলে আসলে অতি ভদ্র না, কি যে হয়েছে নিজে বোঝে না। আমরা কিন্তু ডান হাতে খাই, আমরা নবীজির সুন্নাহ মাথায় রাখি। এবার বলুন তো, যে মুসলমান টয়লেটে যেতে নবীকে ফলো করে, যে মুসলমান ঘুমানোর সময় নবীকে ফলো করে, যে মুসলমান খাবার গ্রহণের সময় নবীকে ফলো করে, ওই মুসলমান রাজনীতি করার সময়, রাষ্ট্র চালানোর সময় নবী মুহাম্মদকে ফলো করা দরকার আছে না? না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার প্রেসিডেন্ট ছিলেন 10 বছর। আমার বন্ধু, আমার রাসূল ধ্যানে বসলেন, কোরআন এসে গেল, মানুষের কাছে কোরআন নিয়ে গেলেন। মক্কায় 13টা বছর চলে গেল, কিন্তু মক্কার অন্ধকার দূর হয় নাই। আমার রাসূল যখন মক্কায় ছিলেন তখন কাবার ভিতরে 360টা মূর্তিও ছিল না? আচ্ছা, মূর্তি কাবার ভিতরে এসে বড় জাহালত কিছু আছে? এসে বড় বর্বরতা আর কিছু হতে পারে? এসে বড় অজ্ঞতা মূর্খতা হতে পারে যে আল্লাহর কাবার ভিতরে মূর্তি? আমার রাসূল তো মক্কায় 13টা বছর কাটালেন, এ কোরআন দিয়ে তিনি পারলেন না মক্কার মূর্তিগুলো সরাতে, একটাও সরল না। হিজরত করে চলে গেলেন মদিনায়। হিজরত করার পথে তিনি আল্লাহর কাছে দোয়া করছেন, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা। হে আল্লাহ, মক্কায় তো কোরআনের কথা বললাম, কিন্তু আমি তো মক্কার ভিতর কাবার ভিতর থেকে মূর্তি সরাইতে পারলাম না। কারণ কাবার ভিতরে মূর্তি যারা ঢুকাইছে তারা কি সাধারণ পাবলিক না নেতা? আবু জেহেল, আবু লাহাব, উতবা, শায়বা, ওলীদ বিন মুগীরা, এক একটা মক্কার বিশাল বড় বড় লিডার।
এবং নবীজির বংশের লোক আছে সেখানে, কোরাইশ বংশের লোকেরা আছে যারা মূর্তি পূজক। এখন যদি এলাকার কোনো নেতা, এলাকার নেতারা এক পক্ষে থাকে আর আপনি সাধারণ পাবলিক, আপনি তাদের বিরুদ্ধে যান, আপনি তাদের সাথে পারবেন? এই জন্য ওদের সাথে পারতে হলে ওদের মতো পাওয়ার দরকার আছে কিনা। আমার রাসূল এবার দোয়া করছে, যে আল্লি মিল্লাদুনকা সুলতানান নাসিরা, আল্লাহ তুমি আমাকে রাষ্ট্র ক্ষমতা দিয়ে সাহায্য করো। মক্কা একটা রাষ্ট্র, তখন গোত্রভিত্তিক শাসন ছিল। এই মক্কা নামক যে উম্মুল কোরা, এই বাক্কা নগরী, মক্কা নগরী, এই নগরীর রাষ্ট্রপ্রধান আবু জেহেল, তার প্রধানমন্ত্রী আবু সুফিয়ান, ওরা আছে সবাই মূর্তি পূজক। এখানে যারা আছে সব মূর্তির পক্ষে, তাদের বিপক্ষে যদি আমাকে জিততে হয় তাহলে আমারও একটা রাষ্ট্র দরকার আছে কিনা। দোয়া করলেন, আল্লাহ তুমি আমাকে রাষ্ট্র ক্ষমতা দাও। এবার আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, এই আয়াতটা কোরআনে এখনো আছে কিনা? তো রাষ্ট্র ক্ষমতার জন্য আপনি কয়জন দোয়া করছেন? আরে রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, এই দোয়া প্রতিদিন করেন। তো যে আল্লি মিল্লাদুনকা সুলতানান নাসিরা, এই দোয়া কেন করেন না? নবীজি রাষ্ট্র ক্ষমতা চাইলেন হিজরতের পথে, আল্লাহ শিখাইছে কোরআনের আয়াত। এখন আমরা হুজুররা রাষ্ট্র ক্ষমতার কথা বললে আপনারা কোন এই হুজুরটা বেশি সুবিধা না, এই ইমাম সাহেব চলে না। আচ্ছা, ইমাম সাহেব মানুষ চেয়ারম্যান নির্বাচন করবো, ইন্না লিল্লাহ, মনে হয় হুজুর কবিরা গুনাহ করছে যে হুজুর মানুষ মেম্বার হয়, কথা হইল। তো চেয়ারম্যান মেম্বার কারা হবে? গম সোর হবে, আটা সোর হবে, ও খারাপ মানুষেরা হবে। ও দোস্ত, নেতা হচ্ছে ড্রাইভারের মতো, এলাকাবাসী হচ্ছে যাত্রীর মতো। ড্রাইভার যদি মাতাল হয়, মদখোর হয়, সে যাত্রী সুদ্ধা গাড়ি খালে ফেলাইয়া দেয়। নেতা যদি বাজে হয়, দেশটাকে শেষ করে দেয়। শুধু নেতার কারণে দেশটা পিছিয়ে আছে। মালয়েশিয়া, এখানে মালয়েশিয়ার তো কত লোক আছেন যারা মালয়েশিয়া চাকরি বাকরি করতে গেছেন, তারা কিন্তু বয়সে আমাদের মাত্র 8 বছরের সিনিয়র। আমরা স্বাধীন হলাম 71-এ, ওরা দেশ পাইল 63-তে, তো 63-তে আর কি। তো 63 মানে আমাদের মাত্র 8 বছর আগে। কিন্তু মাহাতির মোহাম্মদের নেতৃত্বে তারা আজকে পৃথিবীর 1 ক্লাস দেশ। আমাদের দেশের লোকেরা চাকরির জন্য মালয়েশিয়া লাইন ধরে খারাইতে, ঠিক না? আরে জঙ্গল মঙ্গল দিয়া সাঁতরায় মাত্রায় জায়গা, কোন রকম মালয়েশিয়া যেতে পারি না। আমি 10-12 বছর আগে গিয়েছিলাম একবার ঘুরতে, 4 দিন ছিলাম। কুয়ালালামপুরে নেমে দেখি বিশাল এক বিল্ডিং, টুইন টাওয়ার। তার উপরের দিকে তাকাইতে টুপি হাতে নিলাম, টুপি নি পড়া যায়। এত উঁচু বিল্ডিং বানাইছে মালয়েশিয়া, কি উন্নত দেশ। কুয়ালালামপুরে 50 তলা বিল্ডিং যে কয়টা আছে তা গুণে শেষ করা যাবে না। আর পুরা বাংলাদেশে 50 তলা কয়টা আছে? একখানো নাই। ওরা পারলে আমরা কেন পারি না? ওদেরও কিন্তু খনিজ পদার্থ নাই, ওদেরও স্বর্ণের খনি নাই, রূপার খনি নাই, দস্তার খনি নাই, তামার খনি নাই। যেমন আমাদের স্বর্ণের খনি, রূপার খনি নাই। ওদের আবহাওয়া আমাদের আবহাওয়া প্রায় সিমিলার। কিন্তু ওরা নেতা পেয়েছে ভালো, দেশের টাকা দিয়ে তারা বিদেশ বাড়ি কিনে না। মাহাতির মোহাম্মদ সৎ মানুষ, দেশ এগিয়ে গেছে। আর আমাদের নেতারা বাংলাদেশের টাকা দিয়ে কানাডাতে বেগম পাড়া বানায়। এই সোরেরা দেশটা শেষ করে দিল। এই সোরগুলোর হাত কাটা দরকার আছে না নাই? আরে কোরআনের কাছে আসো, চুরি বন্ধ হয়ে যাবে, দেশ তরতর করে গিয়ে। এস আলম গ্রুপ, ওরা ইসলামী ব্যাংকের 18টি শাখা থেকে টাকা বিদেশে পাচার করেছে 80,000 কোটি। আচ্ছা, এস আলম গ্রুপ কি গরিব মানুষ? তারা কিন্তু বাংলাদেশের অনেক আগ থেকে ধনী। আমি যখন সুপুয়া মাদ্রাসায় পড়ি, সুপুয়া মাদ্রাসা মিশানি মাদ্রাসার নাম শুনেছেন তো? সুপুয়া মাদ্রাসায় আমি ক্লাস 6 থেকে পড়ি, মানে সম্ভবত 91 বা 89-তে ভর্তি হয়েছি। তখনই আমরা মেইন রোডে দেখতাম এস আলম গাড়ি। আজ থেকে কত বছর? তাহলে দেখেন এখন 2025, 90, 35 বছর, মানে কত বছর আগে তখন তাদের গাড়ি আছে। এর মানে তারা কি নতুন ধনী না পুরান ধনী? তো তারা 80,000 কোটি টাকা চুট করলো কেন? টাকা তো অভাব ওদের আগেই নাই। আচ্ছা, এবার দেখেন কয়দিন আগে ওদের মা মরে গেল, এই 3-4 মাস 5 মাস আগে তার মা মরছে। একটা ভাই দেশে নাই, সবগুলো পালায় গেল।
মা মরে গেল, মায়ের কবরের শেষ মাটি না, মায়ের মুখে শেষ পানি না, মায়ের সাথে শেষ দেখা না, মায়ের জানাজার নামাজ পড়ার সুযোগ পাইলি না, সবাই পালায়া গেলি। আমি তো বলি দুর্নীতি করে বড় লোক হওয়ার চেয়ে ভিক্ষা করে খাওয়া ভালো। এসালম গ্রুপ ৮০,০০০ কোটি টাকা চুরি করছে, এটা কি বাংলাদেশ ব্যাংকের গভর্নর টের পায় নাই? আমাদের অর্থমন্ত্রী টের পায় নাই? প্রধানমন্ত্রী কিছু জানতো না? তো দেশ আগাবে কেমনে? দেশটা আগাবে কেমনে? এখন চোর ধরে হাত কাটো বললে তো কার গায়ে জ্বর উঠে যায়। অনেকে বলে হুজুররা সব বলে কেন? আরে ভাই, চোর ধরে হাত কাটতে বলছি, আপনার হাত কাটতে বলছি, তা আপনার টেনশন কেন? কথা বোঝেন, কথা বোঝেন? আরে ভাই, আপনার টেনশন কেন? হাত কাটবে চোরের, টেনশন করেন আপনি, কারণটা কি? আসলে ব্যাপার হচ্ছে আপনি হয়তো চোর না, চোরের খালাতো ভাই বটে। কি করতে হবে? কোরআনের কাছে ফিরে আসতে হবে। কিভাবে ফিরে আসতে হবে? মান কালা বিহি সাদাক, এদিকে ওয়ামান হাকামা বিহি আদাল ওয়ামান আমিলা বিহি উজির ওয়ামান দা ইলাইহি হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। এই কোরআনের দিকে কেমনে ফিরে আসবেন? ১ নাম্বার তেলাওয়াত করতে হবে, ২ নাম্বার অর্থ বুঝতে হবে, ৩ নাম্বার যাহা আছে তাহা আমল করতে হবে। এখন আমলের কথা বললেই গরম ভাতে কে বেজার? জোরে বলেন, গরম ভাতে কে বেজার? গরম ভাতে বিলাই বেজার হবেই, কারণ গরম ভাত বিলাইয়ের জন্য না। যারা অসৎ মানুষ কোরআনের আইনের কথা শুনলে তার কলিজায় জ্বলন ধরবে। ভাই, এই মাদক যুব সমাজকে শেষ করে দিয়েছে। যেই ঘরে একটা মদখোর আছে, ওই ঘরটাকে জাহান্নাম বানাইয়া সারে। এই জন্য মাদকের বিরুদ্ধে অবস্থান নেন, 5 ওয়াক্ত নামাজও পড়বেন, আবার সুদে টাকা লাগাবেন। জান্নাত বুঝি মামার বাড়ির কলার মতো এত সোজা? 5 ওয়াক্ত নামাজ পড়ে সুদে টাকা লাগায় এমন লোক বাংলাদেশে আসেনি? এ কাতগর কৈয়ারদারি এলাকায় নাই, এই এলাকাতে না, শুধু আজকের মাহফিল আছে 2 জন। কোরআন আপনাকে নামাজের কথা বলেছে, কোরআন সুদ খাইতে মানা করে নাই? তো তাহলে কোরআনের কাছে আপনি কেমনে আসলেন? টুপি মাথায় দিয়া, পাঞ্জাবি গায়ে দিয়া, মসজিদ ইমামের পিছনে দাঁড়ায়া সুদের টাকা পকেটে, ঘোষের টাকা পকেটে। আরে হাজী সাহেব, বোনের হক দেয় না, নিজেরটাও খায়, বোনেরটাও খায়। হাসরের ময়দানে আপনি যাবেন, পুরা জমিনটা আল্লাহ 7 গুণ বড় করে গলায় ঝুলাইয়া দেবে। এ কোরআন মানে শুধুমাত্র নামাজ কালেমা না, কোরআনে যা আছে সবটা ফলো করো। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবীজি যা করতে বলেছেন করো, যা ছাড়তে বলেছেন ছাড়ো। ভাই, এই জমিনটা সত্যি উর্বর, অনেক ভালো জমিন আমরা পেয়েছি। আসলে এটা সোনার বাংলা। আমেরিকা আজকের পৃথিবীর সবচেয়ে ধনী দেশ, সবচেয়ে পাওয়ারফুল দেশ। কিন্তু আপনারা গুগল করবেন, ইউটিউবে গিয়ে দেখবেন, যে গুগলে দেখবেন, সার্চ দিয়ে, আমেরিকার অসংখ্য অঙ্গরাজ্য 3 থেকে 4 মাস বরফের নিচে থাকে শীতকালে। আচ্ছা, যেই দেশে 4 মাস বরফ থাকে, ওই দেশে গাছপালা ফল কেমনে দেবে? ফসল কেমনে দেবে? তুরস্কে আপনি যাবেন, সেখানে 3 থেকে 4 মাস অনেকগুলো শহর বরফের নিচে থাকে। সম্ভবত 2019-এ গিয়েছিলাম আমেরিকায়, তখন ছিল এটা নভেম্বর মাস, যদি আমি এই অগাস্টে গিয়েছিলাম আলহামদুলিল্লাহ কনফারেন্সে। নভেম্বর মাসে ছিল, 10 দিন ছিলাম মাত্র। ঠান্ডা আমার নাকের ভিতরে রক্ত জমে গেছে, টান দিলে রক্ত বের হয়। আমাদের ভাইদেরকে জিজ্ঞাসা করলাম, এত শীত থাকেন কেমনে? বলে, হুজুর শীত তো এখনো আসি নাই। শীত আসবে তো ডিসেম্বরের শেষ দিকে, জানুয়ারিতে, যখন হবে -10, -15, -20। বলতেছে যে ফ্রিজের ভিতরে যত ঠান্ডা, আমাদের দেশের আবহাওয়া তার চেয়েও আরো ঠান্ডা। আমরা কোথা থেকে বের হতে পারি না বরফের কারণে। তখন মিউনিসিপ্যালিটির লোকেরা এসে গাড়ি দিয়া বরফ কাইটা সরাই আমাদের দরজা খোলে। আমাদের গাড়ি পরে যা বরফের নিচে চাপা। এমনও হয়ে যায় যে 1 সপ্তাহ আমরা বের হতে পারি না, এত বরফ পড়ে।
আমি বললাম তখন এই যে 3 মাস 4 মাস বরফ থাকে, খান কি, খাবার অভাব? বলে না, খাবারের অভাব নাই, খাবার তো রাষ্ট্র জমা করে রাখে, মানুষের বাড়িতে খাবার পৌঁছিয়ে দেয়। আমার বাংলাদেশ গরমও না ঠান্ডাও না, এমন আবহাওয়া, সুবহানাল্লাহ পড়ে। কি নিয়ামতের দেশ এটা। এখানে দুবাই আছে, দুবাই তো আমাদের এলাকার মানুষ চাকরি করতে যায় না, কতজন এখানে আছেন দুবাই সৌদি আরবে গেছেন, ও দেশে দেখবেন রাস্তার পাশে গাছ আছে, গাছের তলায় একটু তাকায় দেখবেন 5 লাইন আছে, সকালে একবার পানি দে, বিকালে আরেকবার পানি দে, পানি না দিলে গাছ বাঁচে না। আর আমার সোনার বাংলার জমিন দেখেন আল্লাহর কত বড় নিয়ামত। একটা আম খেয়েছেন, আমের বিচিটা ফেলে দেন, 6 মাস পরে দেখবেন নিজে নিজে গাছ হয়েছে, 1 বছর পরে নিজে নিজে আম ধরে, 1 টাকা খরচ নাই। এই জমিন কেন পিছিয়ে থাকবে? শুধু অভাব হচ্ছে আল্লাহর কোরআনের আমল। যদি কোরআন দিয়ে আমরা দেশটা চালাতে পারি, ও প্রিয় ভাইয়েরা, সোনার বাংলা হতে বেশি দিন লাগবে না। চুরি বন্ধ করে দাও, ডাকাতি বন্ধ করে দাও, সুদ বন্ধ করে দাও, ঘুষ বন্ধ করে দাও। তোমরা মুত্তাকি হলে আল্লাহ কোরআনে ওয়াদা করেছে বরাকাতের দরজা আসমান জমিন থেকে আল্লাহ নিজে খুলে দেবে। আসুন না আমরা একটু সেদিকে আগাই। কোরআনের মাদ্রাসা, সন্তান দেন, আলেম বানান। কমপক্ষে আপনার সন্তান যেন আপনার জানাজার নামাজের ইমাম হতে পারে, একটা সন্তান আলেম বানাবেন কমপক্ষে। হ্যাঁ, তাকে মৌলিক শিক্ষা দেন, তারপর ডাক্তার বানান। ডক্টর জাকির নায়েকের নাম শুনেছেন? কত বড় আলেম। আসবে ইনশাল্লাহ, আমরা আশা করছি বাংলাদেশে আসবে। যদি ইতিমধ্যে 2-1টা কথা উল্টাপাল্টা শোনা যাচ্ছে, ইন্ডিয়া নাকি বাংলাদেশ সরকারের কাছে বলছে যে ওনার বিরুদ্ধে তো গ্রেপ্তারি পরোয়ানা আছে, তাই বাংলাদেশে গেলে আপনারা দৈরে একটু আমাদের কাছে দিয়ে দিয়েন। কি শ্বশুর বাড়ির আবদার! ডক্টর জাকির নায়েকের ব্যাপারে আমাদের স্পষ্ট কথা হচ্ছে, ওনাকে বাংলাদেশের সম্মানের সাথে আসতে দিতে হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়কে এই অনুমতি তাড়াতাড়ি ক্লিয়ার করতে হবে, এবং আমরা জীবন দিয়ে হল ওনার সম্মান রক্ষা করবো ইনশাআল্লাহ। ইন্ডিয়ার কাছে ফিরিয়ে দেওয়ার তো প্রশ্নই আসে না। যদি একটা জুতা চায় জাকির নায়েকের, ইন্ডিয়াকে আমরা জাকির নায়েকের একটা জুতাও দেব না। আপনার সন্তান ডাক্তার হোক, সাথে সাথে কোরআনের আলেম বানান। ইঞ্জিনিয়ার হোক, কোরআনের আলেম বানান। আপনার সন্তান জানাজার নামাজের ইমাম হোক। তৃতীয় তাকবীরের পরে দোয়া, আল্লাহুম্মা গফিরলি হাজ্জিনা ওয়া মাইয়্যিতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা। কত সুন্দর দোয়া। ইমাম যখন দোয়া পড়ে, আল্লাহ তুমি ক্ষমা করে দাও এ মৃতকে, ক্ষমা করে দাও আমাদের জীবিতদেরকে, হাজ্জিনা ওয়া মাইয়্যিতিনা। ইমামের দোয়া আসে মুখ থেকে। আর সে দোয়া যদি আপনার সন্তান বাবার লাশের সামনে দাঁড়িয়ে পড়তো, এ দোয়া আসতো কলিজার ভিতর থেকে। আল্লাহ কবুল করে ক্ষমা করে দেবেন আপনাকে। এজন্য আসুন কোরআন পড়বো, কোরআন বুঝবো, কোরআন মানবো। আল্লাহ তৌফিক দাও, বলেন আমিন। নবীজির জীবনীর ব্যাপারে আমার লেখা একটি বই আছে, নবীজির জীবনী পড়তে হবে। এটা আমি গতবার লিখেছি, আলহামদুলিল্লাহ নাম দিয়েছি যেমন ছিলেন প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 280 পৃষ্ঠা নবীজির কর্মময় জীবন চমৎকারভাবে কোরআন হাদিস দিয়ে তুলে ধরেছে। আমার লেখা মোট 8টা বই আছে। গাড়িটা রাস্তার উপরে আছে, যারা নিতে চান যাওয়ার সময় নিয়ে যাবেন। আমরা সংক্ষেপে দোয়া করে বিদায় নিতে চাই। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।